আপনারা এখানে জড়ো হয়েছেন মিয়া নুরুদ্দিন অপুর দীর্ঘ বছর পরে নিজের মাটিতে নিজের মাতৃভূমিতে পদার্পণ উপলক্ষে। আমি মনে করি শরীয়তপুরবাসীর জীবনে এই দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন। এই নুরুদ্দিন অপু আকাশ থেকে ভেসে আসে নাই, এই নুরুদ্দিন অপু মাটি ফুঁড়ে আসে নাই, এই নুরুদ্দিন অপু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন বাজি রেখে বারবার মৃত্যুর হাত থেকে ফিরেছে। আজকে আপনাদের সন্তান আপনাদের মাঝে ফিরে এসেছে। মিয়া নুরুদ্দিন অপু পারত দীর্ঘ বছর জেল দেখাতে, সে চাইলে তার উপর রক্ত ধরত না, কিন্তু দলের প্রশ্নে, দেশের প্রশ্নে, তারেক রহমানের প্রশ্নে তার উপর এত অত্যাচার করার পরেও একটি শব্দ বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে তার কাছ থেকে আদায় করতে পারে নাই। আপনারা তাকে ফিরে পেয়েছেন। আমাদের সেলিম ভাই যেটা বলেছে যে আপনারা ভাগ্যবান, আপনাদের একজন নুরুদ্দিন অপু আছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই শরীয়তপুরের 3টি আসনে আজকে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে অপুর আগমনের মধ্য দিয়ে, সেই গণজাগরণের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে শরীয়তপুরের 3টি আসনে ধানের শীষ বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আসলাম যে পথ দিয়ে 17 বছরে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু শরীয়তপুরের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমি আপনাদের কথা দিচ্ছি আগামীতে আপনাদের ভোটে বিএনপি যদি ক্ষমতায় যাইতে পারে, তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে এবং মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে এই শরীয়তপুরে উন্নয়নের বন্যা হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের যে দক্ষিণ হস্ত, তারেক রহমানের সবচাইতে বিশ্বাসযোগ্য যে মানুষ, সেই মানুষটাকে পেয়ে নিশ্চয়ই আপনারা আগামী দিনে গর্ববোধ করতে পারবেন। শরীয়তপুরের মানুষ গর্ববোধ করবে, শরীয়তপুরের ভাগ্যের পরিবর্তন হবে, যুবকদের চাকরি হবে, কৃষক তার অধিকার পাবে, ইনশাআল্লাহ অবকাঠামো উন্নয়ন হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কথা শেষ করছি। বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মিয়া নুরুদ্দিন অপু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।